उसी के लैपटॉप नहीं आ रहा मत अरे को दिखाने दो। मेरी बदबू आ रही है। देखो बंधुरा पकड़ने के लिए मैंने बुका दीजिए पेपर में काटिए। बड़ी मछली तो कष्ट होता है माथा में खाएंगे पूरी मछली मम्मी खाएंगे। देखो बंधुरा आज के জ্যান্ত শোল মাছটা রান্না করব। প্রথমে একটু নুন দিই আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। চলো তো মাখানো হয়ে গেছে, 5 মিনিট ঢেকে রেখে দেব যাতে নুন আর হলুদটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়। চলো ওদিকে মাছটা ভাজার জন্য তেল গরম করি। চলো মাছটা আমি সরষের তেলেই ভাজবো। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হোক আর ওদিকে মশলাটা করে নিচ্ছি। ধনিয়া দেবো 2 চামচ, জিরা দেবো আর দেবো আদা। আর দেখো এই কাঁচা লঙ্কা শুকিয়ে গেছিলো, হালকা হালকা লাল লাল ভাব এসেছে, সেগুলো আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা আমি মিহি করে পিষে নেব। দেখো বন্ধুরা মশলাটা পেশা হয়ে গেছে। দেখো বন্ধুরা মাছগুলো এপিট ওপিট করে সব ভেজে নিয়েছি। মাছটা ঠিক এরকম হালকা ভাজবো। তো মাছ ভাজা হয়ে গেছে আমার। তো চলো বন্ধুরা মাছটা রান্না করে ফেলি। প্রথমে কড়াইতে সরষের তেল দিলাম। দেখো ফোড়নে একটু কালো জিরে ব্যবহার করব। তারপরে এই এলাচ আছে, দারচিনি আছে, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম। তারপরে একটা আলু নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু ভাজলাম। দেখো হালকা নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া হয়ে গেছে। তারপরে এই যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে ধনে আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেল আর মশলা আলাদা আলাদা না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে যাব। দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এই নিচে জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো এর নিচে। মশলাটা একটু কষাবো। দেখো বন্ধুরা মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল ব্যবহার করবো। যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা দেবো জল। দেখো বন্ধুরা আমি যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণে আমি জল দিয়েছি। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, আমি একদম আঁচটা মিডিয়ামে রাখবো। এখন দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, একটা করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আঁচটা। দেখো মাছটাকে 3-4 মিনিট ফুটিয়ে রেখেছি। এবার আমি এতে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। আমি ঝোলটা এতটাই রাখবো, কেন বলছি মাছটা জ্যান্ত ছিল তো জ্যান্ত মাছের একটু ঝোল ঝোল খেলে বেশি উপকারী হয়। তো বাস আমার মাছ রান্না রেডি, জ্যান্ত শোল মাছের ঝোল। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক করো,
তো বাই বন্ধুরা।